যারা বিসিএস ক্যাডার ভাইভা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য খুবই একটি দুঃখজনক ঘটনা। আসসালামু আলাইকুম। আসেন আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেই আপনাদের জন্য কি বিজ্ঞপ্তি এসেছে। ধৈর্য সহকারে সবাই পুরো বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। বিষয় চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিদ্ধান্তসমূহ। নবনিয়োগ প্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 জন বিজ্ঞ সদস্য বিশিষ্ট কমিশন সভায় 44তম, 45তম ও 46তম বিসিএস পরীক্ষার বিডিও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সকল বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। কমিশনের উল্লেখিত পরীক্ষাসমূহ স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করে। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিগত 18 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। বিগত 25 আগস্ট 2024 খ্রিস্টাব্দের তারিখে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। 8 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে তারিখে তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষার সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত 44তম বিসিএস 2021 আংশিক অর্থাৎ 3,930 জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে 11,732 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যথাশীঘ্রই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের মধ্যে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশল নন ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করেছে। খুব শীঘ্রই এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকে এই নিউজটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা আজকে ভাইভা পরীক্ষা দিয়েছেন আপনাদের পুনরায় আবার ভাইভা হবে। এই বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য ছিল। তো সবাই আবার ভাইভার জন্য প্রস্তুত হন এবং আপনাদের খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনাদের ভাইভা পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলে, সবাই ভালো থাকবেন।